আজকে আলোচনা করতে যাচ্ছি জোহরান মামদানি সম্বন্ধে। আপনারা অনেকে শুনেছেন, বিভিন্ন নিউজে বা বিভিন্ন সংবাদপত্রে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেছেন যে তার সম্বন্ধে অনেক আলোচনা হচ্ছে এবং অনেক নিউজ পেপার এবং চ্যানেলে হেডিং হয়েছে যে ট্রাম্পের দুঃস্বপ্ন এই জোহরান মামদানি। এই জোহরান মামদানি কে, যাকে নিয়ে এত তোলপাড়, এত সব মিডিয়ায় হয়েছে, তার সম্বন্ধে আমরা আজকে জেনে নেব। প্রথমে বলি, জোহরান মামদানি হচ্ছে একজন 33 বছর বয়সী একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। তো তার আগে তার বাবা মার সম্বন্ধে একটু আলোকপাত করি। তো জোহরান মামদানির বাবা মাহমুদ মামদানি আর তার মা হচ্ছে মীরা নায়ার। তার মা মীরা নায়ার সম্বন্ধে অনেকে জানেন। তিনি হচ্ছেন একজন বলিউড ও হলিউডের একজন চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেত্রী। তিনি একজন নামকরা পরিচালক। আপনারা ওর সম্বন্ধে অনেকেই শুনেছেন। তার কয়েকটি বিখ্যাত সিনেমা সালাম বোম্বে, নেমসেক, ভ্যানিটি ফেয়ার, মনসুন ওয়েডিং, এসব তার বিখ্যাত সিনেমা। তিনি হিন্দি এবং ইংরেজি দুভাষায় পরিচালনা করেছেন এবং তিনি অনেক পুরস্কার যে পেয়েছেন এবং এমনকি আমাদের ভারতে পদ্মভূষণ 2012 সালে পদ্মভূষণ পুরস্কারও পেয়েছেন এবং ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক অনেক পুরস্কারের জন্য মনোনীত হচ্ছেন। গোল্ডেন গ্লোব পুরস্কার, একাডেমি পুরস্কার, বিএফটি পুরস্কার এবং ফিল্ম ফেয়ার। তাহলে বুঝতে পারছেন যে একজন বিখ্যাত একজন পরিচালক তার মা। তার বাবা হচ্ছে মাহমুদ মামদানি। তার বাবা একজন অধ্যাপক এবং একজন সমাজ বিজ্ঞানী। তো এই জোহরান মামদানি তাহলে এত কম বয়সে একজন মুসলিম যুবক এবং গুজরাটি, ভারতীয় বংশোদ্ভূত একজন গুজরাটি আমেরিকান জোহরান মামদানি। তো জোহরান মামদানি নিউ ইয়র্ক শহরে একটা ইতিহাস রচনা করলেন। কেমন ইতিহাস অর্থাৎ করতে যাচ্ছেন? এই জোহরান মামদানি মেয়র পদপ্রার্থী হয়েছেন এবং ডেমোক্রেটিক পার্টির মেয়র পদপ্রার্থী হিসেবে তিনি মনোনয়ন পেয়েছেন তাবর নেতাদের হারিয়ে। এবং তার যে পপুলারিটি, এবং অনেকে মনে করছেন যে নিউ ইয়র্ক শহরের মেয়র হতে যাচ্ছেন এই তরুণ। এই জোহরান মামদানি তার বাবার কর্মসূত্রে, অর্থাৎ তার বাবা প্রথমে উগান্ডার একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন, পরে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন এবং সে সময় জোহরান মামদানির বয়স ছিল 7 বছর। অর্থাৎ 7 বছরে উগান্ডা থেকে তিনি আমেরিকায় চলে আসেন, নিউ ইয়র্কে। তারপর তিনি সেখানে পড়াশোনা করেন এবং আফ্রিকান স্টাডিজে তিনি স্নাতক হন, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। তারপরে তিনি 2020 সালে রাজনীতিতে প্রবেশ করেন এবং 2020 সালে রাজনীতিতে প্রবেশ করার পরে কয়েক বছরের মধ্যে তিনি এত পপুলারিটি অর্জন করেছেন এবং নিউ ইয়র্কের মতো শহরে তিনি একজন মেয়র পদে পদপ্রার্থী হচ্ছেন ডেমোক্রেটিক পার্টি থেকে এবং তারপরে তিনি একজন মুসলিম। এটা একটা বিশাল ইতিহাস। জোহরান মামদানি বিয়ে করেছেন সিরিয়ার শিল্পী রমা দুয়াজিকে এবং তাদের আলাপ ডেটিং অ্যাপের মাধ্যমে, অর্থাৎ ডেটিং অ্যাপে আলাপের মধ্যে দিয়ে তিনি তাকে বিয়ে করেছেন। জোহরান মামদানি হচ্ছেন একজন রক স্টার, র্যাপার এবং গায়ক, এর সঙ্গে একজন সোশ্যালিস্ট অর্থাৎ এবং অ্যাক্টিভিস্ট। এবং তিনি বেশ কয়েকটি ভাষায় পারদর্শী, বেশ কয়েকটি ভাষা বলতে পারেন: বাংলা, উর্দু, হিন্দি, স্প্যানিশ, ইংরেজি
গুজরাটি, এসব কয়েকটি ভাষা তিনি অনায়াসে বলতে পারেন। এবং তার এই ভাষার এই দক্ষতা, তিনি এই ভাষাগুলো দিয়েই কিন্তু তার প্রচার চালিয়ে যাচ্ছেন। সব ভিডিও বানাচ্ছেন বাংলা ভাষায়, কখনো উর্দু ভাষায়, কখনো হিন্দি ভাষায়। এমনকি বলিউডের সিনেমার বেশ কিছু সিনেমার তিনি ডায়লগ তিনি টিকটকের মাধ্যমে তুলে ধরছেন, তার ভিডিও বার্তায় তুলে ধরছেন। এবার তিনি প্রচার চালাচ্ছেন। তিনি আটলান্টিক মহাসাগরে ঝাঁপ দিচ্ছেন। মানে এর মাধ্যমে বোঝাতে যাচ্ছেন যে বাস ভাড়া ফ্রিজ করতে হবে, অর্থাৎ ঠান্ডা করতে হবে। আটলান্টিক মহাসাগরে যে ঠান্ডা পানি, সেখানে তিনি ঝাঁপ দিচ্ছেন এবং এর মাধ্যমে বার্তা দিতে চাইছেন যে বাস ভাড়া ফ্রিজ করতে হবে, অর্থাৎ বাস ভাড়া কমাতে হবে। তো তার এই প্রচারে কয়েকটি এজেন্ডা তিনি হাতে নিয়েছেন। সেই এজেন্ডাগুলো পুরো বিশ্বজুড়েই মানে হইচই ফেলে দিয়েছে। তা নিউ ইয়র্ক শহর আমরা জানি যে সেটা একটি ধনী দেশ, ধনী শহর, কিন্তু সে ধনী শহরে তিনি সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট বামপন্থী ধারার আদর্শ নিয়ে প্রচার চালাচ্ছেন এবং তিনি একজন ডেমোক্রেট সোশ্যালিস্ট হিসেবে পরিচিত। কি বাসের ভাড়া তিনি পুরো ফ্রি করতে চান। নিউ ইয়র্ক শহরের যারা নিম্ন আয়ের লোক, তাদের জন্য তো অনেক কিছু করতে চাইছেন। ভাড়া অত স্টেবল হবে, স্থিতিশীল হবে। নিউ ইয়র্ক শহরে বাড়ি ভাড়া, বাস ফ্রি হবে। তার প্রচারের এজেন্ডাগুলি হলো বাস ফ্রি করা, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ, শিশুদের অর্থাৎ চাইল্ড কেয়ারের খরচ শূন্য আনিয়ে আনা, আর ধনীদের উপর কর আরোপ, এবং সেই কর দিয়ে নিম্ন আয়ের, মধ্যবিত্তদের, দরিদ্রদের উন্নতি করা। তিনি এসব প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন এবং তিনি এর মধ্যে জনপ্রিয়তা অর্জন করছেন। তাহলে নিউ ইয়র্ক শহরের মতো আমরা জানি সবাই যে নিউ ইয়র্ক শহর বিশ্বের ধনীতম শহরগুলির মধ্যে একটি শহর। তো সেই শহরে তিনি যে এই যে এজেন্ডাগুলো অর্থাৎ তার যে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন, সেটা একটা ভাবার বিষয় যে সেই নিউ ইয়র্কে অনেক মানে নিম্ন আয়ের লোক বসবাস করে, যাদের এগুলো দরকার, যে বাস ফ্রি করে দেওয়া, বাড়ি ভাড়া হয়তো অনেক টাকা সেখানে লাগে বাড়ি ভাড়া নিতে গিয়ে, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ রাখা দরকার। তারপরে শিশুদের মানুষ করতে গিয়ে অনেক খরচ হয়, শিশু যাতে কেয়ার করতে গিয়ে বেশ খরচ না হয়, সরকার যাতে ভরণ পোষণ দেয় সেগুলো, এবং আরো বিভিন্ন পরিষেবা কর্পোরেটদের উপর কর চাপিয়ে সেই কর দিয়ে নিম্ন আয়ের মানুষজনের উপকার করা, সেগুলো তার প্রচার অভিযান। এই প্রচার অভিযানগুলোই মানে আমাদেরকে দেখে দিচ্ছে যে নিউ ইয়র্ক শহরেও নিম্ন আয়ের মানুষজন বসবাস করে। তাহলে আমরা ভাবি যে নিউ ইয়র্ক শহর মানে সব ধনী, কিন্তু তা নয়। এই প্রচার অভিযানই সেটা দেখে দিচ্ছে। তারপর তিনি অ্যাক্টিভিস্ট হিসেবে সবসময় ফিলিস্তিনদের পাশে থেকেছেন, ফিলিস্তিনদের জন্য আন্দোলন করেছেন। ইসরায়েলের যে হত্যালীলা, তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন। নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী বলেছেন। ট্রাম্পকেও ছাড়েননি, সমালোচনা করেছেন ট্রাম্পেরও, এবং সেই সঙ্গে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সমালোচনা করেছেন, এবং তাদেরকে তিনি যুদ্ধ অপরাধী বলেই মনে করেন। তার যে এই বার্তাগুলো বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া সহ নিউজ পেপার, নিউজ চ্যানেলে সেগুলো আমরা দেখতে পেয়েছি। তাই বলা হয়, তাই বিভিন্ন নিউজে বলা হচ্ছে যে ট্রাম্পের দুঃস্বপ্ন, এবং তিনি বড় বড় তাবড় নেতাদেরকে ছাড়েন না, সমালোচনা করতে পিছু পাহন না। তারপর ট্রাম্প, নেতানিয়াহু, নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন তিনি, এবং তার যে এই বার্তাগুলো মানে হয়েছে ফেলে দিয়েছে বিশ্বজুড়ে। এবং কালকে খবর যে আমরা বিভিন্ন খবরে দেখলাম যে তাকে অর্থাৎ তার যে উত্থান, এই উত্থান নিয়ে নিউ ইয়র্কের এবং আমেরিকান যারা ধনী এবং যারা কর্পোরেট বা ট্রাম্পের মতো নেতারা অনেকে তাকে বিপদ হিসেবে দেখছেন এবং তাকে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছেন, এবং ইসলাম ফোবিয়ার একটা মানে চেষ্টা চালানো হচ্ছে। ট্রাম্প সাহেব তাকে বলেছেন যে 100%
পাগল কমিউনিস্ট এই বলে কটাক্ষ করেছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তাদের এই কথাগুলো দেখে বোঝা যাচ্ছে যে তারা মানে এই জোহরান মামদানিকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন এবং ভয় খাচ্ছেন। ডানপন্থী রাজনীতিকরা তাকে অনেক কথা করছেন, যেমন তাকে জিহাদিস্ট বলছেন, খিলাফত কায়েমকারী বলছেন এবং সে সঙ্গে বলছেন তৃতীয় বিশ্বের মানুষ, এসব বলে কটাক্ষ করছেন। আমেরিকা অবশ্য ইসলাম ফোবিয়া অর্থাৎ মুসলিমদের যে নিশানা করা হয় সেগুলো নতুন কিছু নয়। 2001 সালের 11 সেপ্টেম্বরের পর মুসলিমদের উপর অনেক নির্যাতন মানে চালানো হয় আমেরিকায়, যেটা ইসলাম ফোবিয়া নামে পরিচিত। তাই তো আমরা সে সময় একটা সিনেমা দেখেছি যে শাহরুখ খানের মাই নেম ইজ খান সিনেমায় সেই আমেরিকার যে মুসলিমদের প্রতি যে কটাক্ষ নির্যাতন করে সে দৃশ্য আমরা সে সিনেমায় দেখেছিলাম। তো 11 সেপ্টেম্বরের হামলা পরে ইসলাম ফোবিয়া বিশাল হারে সেখানে ছড়িয়ে পড়ে। এই যে এবার এই 2025-এ জোহান মামদানি মেয়র প্রার্থী হয়েছেন, তার ফলে কিন্তু মুসলিমদের প্রতি একটা কটাক্ষ আসছে, আমরা বিভিন্ন খবরের সাথে তা দেখতে পাচ্ছি। জোহান মামদানি যদিও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, তবুও পশ্চিমী মিডিয়া, বেশ কিছু মিডিয়া, বিশেষ করে দ্য গার্ডিয়ান, এনবিএস এর মতো মিডিয়াগুলো তাকে র্যাডিক্যাল লেফট বলে চিহ্নিত করছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে জোহান মামদানির প্রতি একটা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা চলছে। এখন দেখা যাক জোহান মামদানি মেয়র পদপ্রার্থী হিসেবে সফল হয় কিনা, মানে পদপ্রার্থী হয়েছেন কিন্তু মেয়র পদে নির্বাচিত হন কিনা, মানুষের ভোটে জয় করতে পারেন, মানে মানুষের ভোট জয় করতে পারেন কিনা, সেটা এখন দেখা সময় সেটি বলবে।